Pressure is on Manchester City right now because Arsenal is back at the top of the table once again. শুধু যে আর্সেনাল টেবিল টপে বইসা আছে এই জন্য সিটির উপর প্রেশার বেড়ে গেছে, ব্যাপারটা এরকম না। সিটির থেকে আর্সেনাল 2টা ম্যাচ বেশি খেলছে প্রিমিয়ার লিগের এবং 76 পয়েন্ট নিয়ে টাইটেলে বসে আছে এখন রাইট নাও। অ্যান্ড সিটি আছে সেকেন্ড পজিশনে 70 পয়েন্ট নিয়ে, 2টা ম্যাচ কম খেলছে তারা। এখন ব্যাপার হইলো, আপনি বলতে পারেন যে নেক্সট 2টা ম্যাচ সিটি জিতা গেলেই তো টেবিল টপে আবার ব্যাক করবে। ইয়েস, ইউ কুড বি রাইট, বাট ইউ কুড বি রং অ্যাজ ওয়েল। এর কারণ হচ্ছে আপনার সিটিকে এখন নেক্সট 2টা ম্যাচে শুধু জিতলেই হবে না, গোল ডিফারেন্স এখন আর্সেনালের সাথে সিটির 4। সো এই 4টা গোল নেক্সট 2টা ম্যাচে সিটিকে তুলতে হবে, অর্থাৎ 4টা গোল স্কোর করতে হবে অ্যাটলিস্ট। তাইলে আপনার সিটি আবার টেবিল টপে ব্যাক করবে। যদি দেখা গেল একটা ম্যাচ তারা জিতলো 1-0 গোলে, আরেকটা জিতলো 2-0 গোলে, তাইলে কিন্তু টপে আসবে না তারা। সো এনিওয়েজ, এত ক্যালকুলেশনে আমি যাব না। সিটির উপর কেন প্রেশার পাইল আপ হচ্ছে, এটার মেইন রিজন হচ্ছে আপনার অলরেডি যেহেতু আর্সেনাল 2টা ম্যাচ বেশি খেলে এবং জিতে বসে আছে, এই কারণে এখন যে সিটির খেলাগুলো হবে নেক্সট আপনার এভারটন অ্যান্ড আপনার ব্রেনফোর্ড, খুব সম্ভবত এই 2টা ম্যাচ আছে সিটির। সো এই ম্যাচগুলা সিটির জন্য একেবারে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজের ম্যাচের মতো হবে। এর কারণ হচ্ছে এখন যদি সিটি কোনো কারণে হারে, পয়েন্ট ড্রপ করে, ড্র করে, এনিথিং, জিতা ছাড়া যে কোনো কিছুই যদি সিটির সাথে ঘটে, তাইলে কিন্তু সিটি পয়েন্ট ড্রপ করবে এবং আর্সেনাল একেবারে কমফোর্টেবল হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে আপনার টেবিল টপে। এবং সিটির সামনে যেই ম্যাচগুলো আছে, আমি আগেও একটা ভিডিও বানাইছিলাম, সেটাতে আমি বলছিলাম পুরো বিষয়টাকে এক্সপ্লেন করে। সো ওইটার মধ্যে ব্যাপারটা হলো এটা, আপনার ব্রেনফোর্ডের সাথে সিটির একটা খেলা আছে এই নেক্সট 2টা ম্যাচের মধ্যে, একটা এভারটনের সাথে, এরপরে ব্রেনফোর্ডের সাথে। ওই ম্যাচটায় ব্রেনফোর্ড অবভিয়াসলি ট্রাই করবে জিতার, এবং ওইটা একটা টপ লেভেলের ম্যাচ হইতে যাইতেছে, কারণ ব্রেনফোর্ডের সামনে চান্স আছে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার। সো হোয়াই নট, ব্রেনফোর্ড উইল ট্রাই দেয়ার লেভেল বেস্ট অ্যান্ড আই হোপ ব্রেনফোর্ড উইন্স অর অ্যাটলিস্ট ড্র করুক। এনিওয়েজ, শকুনের দোয়ায় গরু মরে না, আমি তো আর শকুন না, সো আমার দোয়ায় গরু মরতেও পারে। সো যাই হোক, আর্সেনালের সাথে লাস্ট যেই খেলাটা হয়েছে আপনার ফুলহামের লাস্ট নাইট, সো এই খেলাটায় আর্সেনাল যেই লেভেলের পারফরমেন্স শো করছে, আমার একেবারে মনটা একেবারে জুড়ায় গেছে খেলাটা দেখে। মানে আমার আর কমপ্লেন করার মতো তেমন কিছুই বাকি নাই। জাস্ট বেন হোয়াইট আর ট্রসার্ড এই 2টারে সরাই দিলেই পুরো টিমটা একটা মাখন একটা টিম হয়ে যাবে। সো অ্যাজ আ টিম আর্সেনাল ইজ টু গুড, এটা আমার অ্যাড্রেস করতে কোনো সমস্যা নাই। বুকায়ো সাকা এমন একটা টাইমে ব্যাক করছে, মনে হইতেছে আমার, মনে করেন ওই যে বাঞ্জার জমিন, যেমন ধরেন ওই যে একেবারে ফেটে চৌচির এরকম একটা জমি, যখন ধান কাইটা তুলে ফেলা হয় অনেক দিন পর্যন্ত খালি থাকে, লাল মাটি একেবারে এরকম বড় বড় ফাঁকা, বুঝছেন, মাটির মতো, মাটির মধ্যে আর কি। সো তখন যখন হঠাৎ করে ঠান্ডা বাতাস আসা শুরু করে, একেবারে বৃষ্টি, এই যে এখন বাইরে যেরকম একটা মনসুন আবহাওয়া, সো এমন একটা আবহাওয়া আসে, বৃষ্টি পড়ে, জমিটা ভিজে একেবারে সিক্ত হয়ে যায়, ওই রকম একটা ব্যাপার হয়েছে আপনার যখন এই সাকা ব্যাক করছে আর্সেনালের স্কোয়াডে। অ্যান্ড গিওকেরেসরে আমি অনেক ভৎসনা করছি, বাট গিওকেরেস ফুলহামের এগেনস্টে যে একটা পারফরমেন্স দেখাইছে, আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমরা স্পোর্টিং সিপির চ্যাম্পিয়ন্স লিগের যে গিওকেরেস ছিল, ওই গিওকেরেসরে আমরা ব্যাক পাইছি। সো এই 2টা অ্যাটাকিং প্লেয়ার যদি এই লেভেলের পারফরমেন্স ড্রপ করতে পারে, অ্যান্ড অবভিয়াসলি মার্টিনেল্লিকে রেস্ট দিছে পুরাই আর্টেটা, সো মার্টিনেল্লি চ্যাম্পিয়ন্স লিগে অবভিয়াসলি খেলতে পারে, এবং মার্টিনেল্লির কাছে আমরা গোল এক্সপেক্ট করি, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে। সো অ্যাটাকিং লাইন আপ এই সাকা, গিওকেরেস অ্যান্ড মার্টিনেল্লি, এই 3জন যদি ঠিকভাবে কাজ টাচ করতে পারে, তাইলে আমার মনে হয় উই হ্যাভ আ গুড চান্স টু প্লে ইন দ্য ফাইনাল অফ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। সো এই জায়গাটা আছে, এখানে একটা হোপফুল ব্যাপার আছে। এবং যদিও ফুলহাম আপনার অনেক স্পেস দিছে, কিন্তু ফুলহাম, এটা আসলে অস্বীকার করার কিছু নাই। ফুলহামের খেলার স্টাইল অবভিয়াসলি আপনার হারাম বল না, আপনার এই যে ডিয়েগো সিমিওনে যেই বল খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদকে, ওই রকম তো ফুলহাম খেলে না, ওরা অনেক স্পেস দেয়, এই কারণে আর্সেনাল গোল স্কোর করতে পারছে। এবং প্রত্যেকটা খেলা এখন আমার মনে হইতেছে আর্টেটার একেবারে ক্যালকুলেটেড পুরাপুরি। এর কারণ হচ্ছে প্রথমে আপনার নিউক্যাসেলের এগেনস্টে তারা কোনো রকম জিতে আসছে, নিউক্যাসেলের এগেনস্টে জিতাটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আপনি যত কিছুই বলেন, নিউক্যাসেল যে কোনো টিমরে ঘুলাপানি খাওয়াই দিতে পারে। সো ওইখান থেকে তারা জিতে আসছে 1-0 গোলে, লোয়েস্ট মার্জিন, বাট স্টিল জিতে আসছে। সেকেন্ড ম্যাচ ফুলহামকে তারা টার্গেট করছে গোল স্কোরিং টার্গেট। সো এই ম্যাচে যত বেশি গোল স্কোর করা যায়, ফার্স্ট টু লাস্ট আপনি যদি খেলা দেখতেন, তাইলে আপনি পুরোপুরি ইমপ্রেস হয়ে যেতেন। এর কারণ হচ্ছে এমন অ্যাটাকিং
আমি আমার মানে লাস্ট 5-6 মাসের ভিতরে আর্সেনালকে দেখি নাই, এমন অ্যাটাকিং তারা খেলছে। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা চাইলে হাইলাইটস দেখতে পারেন, বাট হাইলাইটস দেখে অত একটা বুঝবেন না। সো এটা আসলে মানে বইলা বুঝান যাবে না যদি আপনার খেলাটা দেখে না থাকেন। অবভিয়াসলি আমি জানি আপনারা বাংলাদেশে বেশিরভাগ আপনার বার্সা, রিয়াল বা আরও বড় বড় টিমের সমর্থক। সো আর্সেনালের খেলা দেখার বা ফুলহামের এগেনস্টে আর্সেনালের খেলা দেখার এত একটা টাইম নেই, এবং সবাই ধরেই নেয় যে আর্সেনালের খেলা বোরিং হবে। বাট আমার মতো কিছু আর্সেনালের ফ্যান থাকে যারা আপনার আর্সেনালের খেলা দেখে এবং এইভাবে এসে তারিফ করে। সো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আপনার এই ম্যাচে ফুলহাম ভার্সেস আর্সেনাল ম্যাচে আর্সেনালের একটা বড় আবিষ্কার ছিল, এবং সেই আবিষ্কারটা হচ্ছে লুইস স্কেলি। লুইস স্কেলি ওয়াজ ক্রেজি গুড, মানে আমি আপনাকে বইলা বুঝাইতে পারবো না। লুইস স্কেলিকে আর্টেটা হঠাৎ করে এরকম একটা মানে পজিশনে খেলায় দিবে এবং তার কাছ থেকে এরকম একটা আউটপুট আমরা দেখতে পারবো, এটা কেউ কল্পনাও করে নাই। লুইস স্কেলির সাধারণ পজিশন হচ্ছে আপনার লেফট ব্যাক। আমরা জানি লেফট ব্যাকে আর্সেনালের কাছে সুপ্রিম লেভেলের প্লেয়ার আছে, লাইক কালাফিওরি, ইটালিয়ান, মানে কি বলবো আর, ওরে আমার খুবই ভালো লাগে। এবং হিনকাপিয়া অবভিয়াসলি আছে, হিনকাপিয়ারের রেস্ট দেওয়া হয়েছে আপনার চ্যাম্পিয়ন্স লিগের জন্য খুব সম্ভবত। সো এনিওয়েজ, আমি ভাবছিলাম লুইস স্কেলিকে লেফট ব্যাকে খেলাই দিতে পারে, বাট কালাফিওরির লেফট ব্যাকে খেলাই দিয়ে লুইস এনরিকে বলে ফেলতে দিয়েছিলাম। লুইস স্কেলিকে আপনার খেলাই দিছে সিডিএম, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডে, এবং ডিফেন্সিভ মিডে ওর যেই পারফরমেন্স আমি দেখলাম, আই এম সো হোপফুল যে নেক্সট সিজনে আর্সেনালের এই লুইস স্কেলি বড় ধরনের একটা মেগা স্টার হিসেবে দেখা দেখ আর্সেনালের জন্য। সো সবসময় একাডেমির প্লেয়ার আপনার সবচেয়ে বেশি বাইর করে কোন টিম ওয়ার্ল্ড ফুটবলে? অবভিয়াসলি ইটস বার্সেলোনা। এখানে আসলে ডিবেট করার মতো কিছু নাই। আর্সেনালও অনেক একাডেমির প্লেয়ার বাইর করে, বাট ওই লেভেলে না। আর একাডেমির প্লেয়ার আসলে ইংলিশ লিগে খুব একটা ভালো পারফর্ম করবে এটা আসলে আমরা কখনো এক্সপেক্ট করতেও পারি না। এর কারণ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে টাইম নাই, আপনার নাইমাই পারফরমেন্স শুরু করে দিতে হবে, ঠিক আছে? ম্যাক্স ডাউম্যান আছে, খুবই ভালো পারফর্মার, এবং আপনার লুইস স্কেলি আসতেছে, আপনার এই যে ইথান নাওয়ানেরি যে প্লেয়ারটা এখন লোনে আছে, সেও হয়তো ভালো খেলতে পারে, জানি না তার কথা, অনেকদিন ধরে তার খেলা আমি দেখি না। ব্যাপারটা হচ্ছে এটা একটা বড় মানে একটা স্টার প্লেয়ার হইতে পারে সামনে, এটা আমি আশা করব অবশ্যই। ওভারঅল যদি বলতে হয় তাইলে বলবো যে এমন পারফরমেন্স যদি অ্যাটলেটিকোর এগেনস্টে দেখাইতে পারে, যেটা আসলে বাস্তবিক অর্থে পসিবল না, আমি যতই এক্সপেক্ট করি লাভ নেই, কারণ অ্যাটলেটিকো এত স্পেস দিবে না ফুলহামের মতো। সো ওরা অনেক কম্প্যাক্ট লো ব্লকে যায়, আপনার আলভারেজ গ্রিজমান শুদ্ধ আপনার নিচে নাই মাসে। আর্সেনাল এতটা নির্লজ্জের মতো আপনার হারাম বল খেলে না, এটা আমি আপনাকে মানে বুকে হাত দিয়ে বলতে পারবো। মানে 11টা প্লেয়ারই নিচে নেই আসছে, সবাই মিল্লা লো ব্লকে মানে করতেছে। এত নির্লজ্জ গেম আর্সেনাল খেলে না। হারাম বলের বস ডিয়াগো সিমিউনে, এটা মানে মানতে আমার কোনো সমস্যা নাই। এটা নিয়ে অবভিয়াসলি একটা সেপারেট ভিডিও থাকবে, সমস্যা নাই। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আসতেছে, অবভিয়াসলি সেপারেট ভিডিও থাকবে, এটা নিয়ে ফুল ডিসকাশন হবে ওইটাতে। সো এনিওয়েজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।